জ্যানরা মাপস ট্যাবলেট ডেক্সল্যান্সোপ্রাজোল 30 মিলিগ্রাম। প্রস্তুতকারক ওয়েসেল ফার্মা লিমিটেড। নির্দেশনা ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময়। জ্যানরা মাপস ইরোসিভ ইসোফেগাইটিস এর সকল গ্রেডের জন্য 8 সপ্তাহ পর্যন্ত ব্যবহৃত হয়। সুস্থ ইরোসিভ ইসোফেগাইটিস মেইনটেইনেন্স। সুস্থ ইরোসিভ ইসোফেগাইটিস এবং বুক জ্বালা নিরাময়ের জন্য জ্যানরা মাপস 6 মাস পর্যন্ত ব্যবহৃত হয়। সিমটোমেটিক ননিরোসিভ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। জ্যানরা মাপস বুক জ্বালাপোড়া সিমটোমেটিক ননিরোসিভ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স রোগের চিকিৎসায় 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহৃত হয়। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ফার্মাকোলজি ডেক্সল্যান্সোপ্রাজোল ডুয়েল ডিলেইড রিলিজ ক্যাপসুল একটি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই, যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে H+K+ এটিপাসকে সুনির্দিষ্টভাবে বাধা প্রদান করে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ প্রতিরোধ করে। ডেক্সল্যান্সোপ্রাজোল প্রোটন পাম্পের উপর নির্দিষ্টভাবে কাজ করে অ্যাসিড উৎপাদনের চূড়ান্ত ধাপ বন্ধ করে। ডেক্সল্যান্সোপ্রাজোল হচ্ছে ল্যান্সোপ্রাজোল, যা আর এবং এক এনানসিওমার এর একটি রেসেমিক মিশ্রণ, এর আর এনানসিওমার। ডেক্সল্যান্সোপ্রাজোল ডুয়েল ডিলেইড রিলিজ ক্যাপসুল হিসেবে মুখে সেবনের জন্য সরবরাহ করা হয়। এই ক্যাপসুলে রয়েছে 2 ধরনের এন্টেরিক কোটেড গ্রানুয়েলস, যাদের ভিন্ন ভিন্ন পিএইচ-এ নিঃসরণ ঘটে। ডুয়েল ডিলেইড বিলিজ প্রক্রিয়ায় তৈরি ডেক্সল্যান্সোপ্রাজোল সেবনের পর প্লাজমার ঘনত্ব সময় প্রোফাইলে 2টি নির্দিষ্ট নিঃসরণ দেয়া। প্রথম নিঃসরণ দেয়া সেবনের 1 থেকে 2 ঘন্টার মধ্যে এবং পরবর্তী নিঃসরণ দেয়া 4 থেকে 5 ঘন্টা পর। ডেক্সল্যান্সোপ্রাজোল সেবনের পর মাত্রা পরিবর্তনের সাথে সাথে সিম্যাক্স এবং এইউসি পরিবর্তিত হয়। ডেক্সল্যান্সোপ্রাজোল দ্রুত লিভারের মাধ্যমে মেটাবোলাইজড হয়ে প্রস্রাব দিয়ে শরীর থেকে বের হয়। ঔষধের মাত্রা ডেক্সল্যান্সোপ্রাজোল এর মাত্রা ও সেবনবিধি। সুস্থ ইরোসিভ ইসোফেগাইটিস মেইনটেইনেন্স এবং বুক জ্বালাপোড়া নিরাময় 30 মিলিগ্রাম প্রতিদিন একটি। সিমটোমেটিক ননিরোসিভ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ 30 মিলিগ্রাম প্রতিদিন একটি করে 4 সপ্তাহ পর্যন্ত। ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময় 60 মিলিগ্রাম প্রতিদিন একটি করে 8 সপ্তাহ পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্দ। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। সেবনবিধি ডেক্সল্যান্সোপ্রাজোল খাবার আগে ও পরে সেবন করা যায়। ইহা সম্পূর্ণ গিলে খাওয়া উচিত। এই ক্যাপসুল নিম্ন উপায়েও সেবনযোগ্য। ক্যাপসুলটি খুলুন, গ্র্যানুয়েলসগুলো একটি টেবিল চামচে ছড়িয়ে দিন, শীঘ্রই গিলে ফেলুন। গ্র্যানুয়েলসগুলো চিবানো উচিত নয়। নির্দিষ্ট কোনো মাত্রা সেবনে বিলম্বিত হলে দ্রুত সমপরিমাণ মাত্রা সেবন করতে হবে। যদি পরবর্তী মাত্রা গ্রহণের সময় হয়ে আসে তাহলে নির্দেশিত মাত্রার ডেক্সল্যান্সোপ্রাজোল গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই দ্বিগুণ মাত্রা একত্রে গ্রহণ করা যাবে না। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ওষুধের মিথস্ক্রিয়া ওষুধের সাথে অ্যাটাজেনাভির, ওয়ারফেরিন, ট্যাক্রোলিমাল, ক্লোপিডোগ্রেল ও মিথোট্রেক্সেট। খাবার ও অন্যান্যের সাথে কোনো তথ্য নেই। প্রতিনির্দেশনা ডেক্সল্যান্সোপ্রাজোল এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি ও পেটে গ্যাস। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। গর্ভাবস্থায় ডেক্সল্যান্সোপ্রাজোল এর ব্যবহার সম্ভবত নিরাপদ, যদিও সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনও জানা যায়নি। স্তন্যদানকালে ও স্তন্যদানকারী মহিলাদের উপর ডেক্সল্যান্সোপ্রাজোল এর নিয়ন্ত্রিত ও যথেষ্ট তথ্য নেই। সতর্কতা গ্যাস্ট্রিক ক্যান্সার রোগ, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি জনিত ডায়রিয়া, হাড় ভাঙ্গা, হাইপোম্যাগনেসেমিয়া, মিথোট্রিক্সেট এবং ডেক্সান্সোপ্রাজোলের একই সঙ্গে ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ ক্ষেত্রে ব্যবহার শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার। 12 বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে জ্যানরা মাপস ব্যবহার নিরাপদ এবং কার্যকর কিনা তা এখনও সুনির্দিষ্ট নয়। বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহার বয়স্ক রোগীদের ক্ষেত্রে কোনো মাত্রা পরিবর্তন করার প্রয়োজন নেই। রেনাল ইম্পেয়ারমেন্ট রোগীদের ক্ষেত্রে কোনো মাত্রা পরিবর্তন করার প্রয়োজন নেই। লিভার ইম্পেয়ারমেন্ট মৃদু লিভার স্পেয়ার্ড রোগীদের ক্ষেত্রে জ্যানরা মাপস সেবন মাত্রায় কোনো পরিবর্তন আসবে না। মডারেট লিভার ইম্পেয়ারমেন্টের সর্বোচ্চ দৈনিক 30 মিলিগ্রাম জ্যানরা মাপস গ্রহণ করা যাবে। মাত্রাধিক্যতা জ্যানরা মাপস অতিমাত্রায় ব্যবহারের কোনো উল্লেখযোগ্য তথ্য নেই। ডেক্সল্যান্সোপ্রাজোল 120 মিলিগ্রাম এর একাধিক মাত্রা এবং 300 মিলিগ্রাম এর একক মাত্রা ব্যবহারে মৃত্যু বা কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।